নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। আজ রান্না করছি একটা নিরামিষ পদ। এটা ঝিঙে দিয়ে তৈরি। সবজির মধ্যে শুধুই ঝিঙে, আর সঙ্গে বাকি কি কি আছে সেটা ধীরে ধীরে পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। তবে খুবই সুস্বাদু একটি নিরামিষ পদ আমি আজকে রান্না করে আপনাদের দেখাচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি কিছু ঝিঙে। এখানে প্রায় 500 গ্রাম ওজনের ঝিঙে আছে। দেখতেই পাচ্ছেন ঝিঙেগুলো কিভাবে খোসা ছাড়িয়েছি। ঝিঙের যে উঁচু শিরাগুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, আর ঝিঙের খোসা কিছু কিছু রেখে দিয়েছি। প্রত্যেকটা ঝিঙেকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। খুব বেশি সরু নয়, এক একটা ঝিঙেকে 4 ফালি করে নিয়েছি এবং প্রত্যেকটা ফালিকে প্রায় 2 ইঞ্চি মতো লম্বা করে কেটে নিয়েছি। আর একদিকে নিয়ে নিয়েছি কিছু মুগের ডাল। এখানে টেবিল স্পুনের 3 টেবিল স্পুন মুগের ডাল আছে। মুগের ডালটা আমি ঘন্টা 2 আগে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে। তারপর জল ঝরিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ব্লেন্ডারে মিহি পেস্ট করে নিয়েছি। ব্লেন্ড করার পর তার মধ্যে দিয়েছি অল্প একটু কালো জিরে। খুব ভালো করে এই মুগের ডালের বাটাটা যেটা পেস্ট হয়েছে সেটা ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে তাহলে বড়াগুলো খুব ফ্লাফি হবে। তারপর ছোট ছোট করে বড়া করে কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই মুগের ডাল ফেটানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে ডালের বড়ার টেক্সচারের জন্য। যত ফেটানো হবে তত বড়াগুলো হালকা হবে। বড়াগুলো বেশি কড়া ভাজা হবে না, হালকা সোনালি রঙের ভাজা হবে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম ভাজা হয়েছে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার ডালের বড়া ভাজার তেলেই ওই কড়াইতেই আমি আরেকটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়েছি কালো জিরে ফোড়ন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ফোড়নে দেওয়ার সময় অবশ্যই চিড়ে দেবেন, না হলে প্রচণ্ড ফাটতে থাকে এবং ছিটকে চলে আসে। এরপর কালো জিরে কাঁচা লঙ্কার সুন্দর ঘ্রাণ বেরোলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ওই তেল আর কালো জিরে কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদটাকেও ভালো করে সম্পূর্ণ ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এতে আর বিশেষ কোনো মশলা পড়ছে না, শুধুই বাটা মশলা পড়বে একটা। আর লবণটা একটু বেশি হয়েছিল তাই সামান্য একটু তুলে রাখলাম। যাই হোক, লবণটা আবারও ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এটা কিছুক্ষণ রান্না হতে দেবো। ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই, কারণ ঝিঙে ভীষণই নরম সবজি। ঝিঙের ভেতর থেকে প্রচুর জল বেরোবে, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। যদি ঢাকা দেওয়া হয় তাহলে ঝিঙেগুলো একদম গলে যাবে। তাই ঝিঙেগুলো যাতে গলে না যায় তাই ঢাকনা দিয়ে আর চাপা দিলাম না। প্রায় 5-6 মিনিট মতন ঝিঙেগুলো এমনি কড়াইতে নেড়ে চেড়ে একটু রান্না করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি, তার সাথে 4টে কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই বাটা মশলাটা দিয়ে এবার খানিকক্ষণ নাড়াচাড়া করব। বেশিক্ষণ কড়াইতে রাখবো না, তার কারণ তাহলে পোস্তর যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। পোস্ত বেশি ভাজার দরকার হয় না, পোস্ত একটু কাঁচা গন্ধ থাকলে স্বাদটা হয় অতুলনীয়। ওই ব্লেন্ডারের বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার
একটু এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। এবার খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিতে হয়, তা না হলে নিরামিষ রান্নার স্বাদটা ঠিক খোলে না, তাই দিয়ে দিলাম সামান্য চিনি। বন্ধুরা, যারা আমার এই ভিডিও দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ রেসিপি পছন্দ হলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পেজটিকে ফলো করে নেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মুগ ডালের বড়াগুলো দিয়ে আবার একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু রান্না হতে দেব, কারণ মুগ ডালের বড়াগুলো এই ঝোলের মধ্যে একটু অ্যাবজর্বড হবে, একটু থাকবে, তাতে বড়াগুলো একটু নরম হবে, ফ্লাফি হবে আরো, এবং খেতে হবে খুবই সুস্বাদু। তাই নাড়াচাড়া খানিকক্ষণ করে নিচ্ছি। আমাদের রান্না প্রায় শেষের দিকে একটু ফিনিশিং টাচ দেওয়া আর কি, সেটা একটু খানিকক্ষণ কড়াইতে রাখতে হবে। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখলেও হবে। আমি একদম গ্যাসটা মিনিমাম তাপমাত্রায় নিয়ে একেবারে লোতে করে খানিকক্ষণ প্রায় 5 মিনিট কড়াইটা উনুনে বসিয়ে রাখছি। আর যে বন্ধুরা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নোটিফিকেশন বেলটা অন করে রাখলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন, এবং অবশ্যই কমেন্ট করে আমাকে আপনাদের মতামত জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা জানালে আমার আরও ভালো লাগবে। আমি খুব খুশি হব আপনাদের সাথে যোগাযোগ করতে পারলে। এই কমেন্টের মাধ্যমেই আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারি। যাই হোক, আমাদের রান্না হয়ে গেছে, আমরা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার গরম গরম ভাত দিয়ে খাওয়ার অপেক্ষা। এটা রুটি দিয়েও খাওয়া যায়, তবে ভাত দিয়েই বেশি ভালো লাগে। আপনাদের যদি কোনো স্পেশাল রান্নার কোনো রেসিপি দরকার থাকে অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। অনেক ধন্যবাদ।